সারা বছর ওয়েট করি কখন এই দেশি টমেটোগুলো পাওয়া যাবে আর কখন আমি এই রেসিপিটা তৈরি করে খাবো। বিশ্বাস করেন, টমেটোর এই রেসিপিটা আমার কাছে মনে হয় টমেটোর বেস্ট একটা রেসিপি। তো সব উপাদানগুলো হচ্ছে আমি কেটে নিয়েছি, যা যা লাগবে আর কি এই রেসিপিটা তৈরি করতে। আর এটা কিন্তু অনেক ফেমাস একটা রেসিপি, লাইক কক্সবাজারের হোটেলগুলোতে এই রেসিপিগুলো মানে দেওয়া হয় টেবিলে আর কি। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে একটু শুকনো মরিচ আর রসুনকে একটু সুন্দরভাবে ভেজে নেব। একটা সুন্দর স্মেল আসবে, দেখতে পারবেন মানে বুঝতে পারবেন। তখন হচ্ছে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব, আর এখানে খুবই অল্প পেঁয়াজ দিতে হবে, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এখন এগুলোকে হচ্ছে একটু ব্রাউন করে আমি ভেজে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আগেই তো বললাম পেঁয়াজের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, না হলে পেঁয়াজের একটা স্মেল আসবে। তো এই সময়টাতে হচ্ছে আমি যে কেটে রাখা একদম পাকা টসটসে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটা দিয়ে হচ্ছে এখন এগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে একটু মানে কষিয়ে নিব। আসলে যত সুন্দরভাবে কষানো হবে তত হচ্ছে মজা হবে। তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণটা একটু বুঝে দিবেন যেহেতু টক জিনিস। তো এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব, মানে যত ভালোভাবে মিক্সড করা যাবে তত এটা খেতে মজা হবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু পানি দিব, পানি দিলে হচ্ছে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর যত ভালো সিদ্ধ হবে তত মানে সহজে কিন্তু জিনিসটা গলে যাবে। তো এইভাবে হচ্ছে আমি খুব সুন্দরভাবে মানে পানিটা দিয়ে এটা সিদ্ধ করে নিব। তো যখন হচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর একদম আমি এখানে দেশি ফ্রেশ ধনিয়া পাতাটা ইউজ করছি, আর এটার যে সুন্দর একটা স্মেল বের হয় কি আর বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাটা দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে এগুলো মিক্সড করে নিব। আর ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, একদম সবার শেষে দিবেন, তাহলে এটা স্মেলটা থাকবে। আর ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ জাল দেবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে মানে পাতাটার স্মেলটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিই, যারা আমার এই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ পেজটা একটু ফলো করে দিবেন, পাশে থাকা লাইক বাটনটাতেও ক্লিক করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, টমেটো ভর্তা। এইভাবে টমেটো ভর্তা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। লিটারেলি প্লেট চেটে পুটে খাবেন, আমার তো অনেক মজা লাগে। তার মধ্যে যদি আস্ত রসুন দিয়ে দেওয়া হয়, আর ওই আস্ত রসুনটা ভেঙে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।